যে আমেরিকার জমিনে হাজার হাজার বোমা ফেলিয়ে হাজার হাজার টন বোমা ফেলে আমেরিকার সাদা কুত্তাগুলি আমার ভাইরা সেই ইরাকের জমিন বলেন আর আফগানিস্তানের জমিন বলেন হাজারো বোমা ফেলিয়ে ওই জমিনটাকে তামা বানানোর চেষ্টা করলো, সেই জমিনে টিকে থাকতে পারলো না। এক পর্যায়ে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল যে তারা যা নিয়ে গিয়েছিল সব ছেড়ে কোনো রকম জীবন বাঁচার জন্য প্লেনের পাকায় পর্যন্ত ঝুলিয়ে সাদা কুত্তাগুলি পালানোর চেষ্টা করেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? বিজয় আল্লাহ দিয়েছেন মুজাহিদদেরকে, ঠিক কিনা? এরপর আমার ভাইরা বিজয় হয়ে যাওয়ার পরও এই আমেরিকার সাদা কুত্তা সহ পশ্চিমা শক্তিগুলি কেউ কিন্তু আফগানিস্তানের এই রাষ্ট্রকে আমার ভাইরা কেউ কিন্তু স্বীকৃতি দেয় নাই। সকলে বলেছে এটা জঙ্গি, এরা জঙ্গিবাদ, তালেবানরা জঙ্গিবাদ, এদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। আল্লাহ বলেন তোমাদের স্বীকৃতি দেওয়াই কি আর না দেওয়াই কি, আমি আল্লাহ কবুল করলে গোটা পৃথিবীর কোনো মানুষ তা ঠেকাতে পারবে না। আফগান এখন গোটা পৃথিবীতে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা আফগানিস্তানে নারী পুলিশ আছে বটে, নারী পুলিশরা 5 থাক বিশিষ্ট বোরকায় যে কওমি মাদ্রাসার ছাত্রীগুলি স্টুডেন্টগুলি যে বোরকাগুলি পড়া হয়, এই 5 থাক বিশিষ্ট বোরকা পরে আফগানিস্তানের পুলিশ বাহিনী দায়িত্ব পালন করতেছে, মহিলা পুলিশগুলি। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, যদি সত্যিকারের ইসলাম কায়েম হয়ে যায়, নারীরা দায়িত্ব পালন করবে কিন্তু পর্দার কোনো ত্রুটি হবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা আফগান গেল এই অবস্থায়। আমরা যদি ফিরে আসি একটু, বুশের বাচ্চা বুশ ইরাকের জমিনটাকে বোমা ফেলিয়ে তামায় পরিণত করে ফেললো, ইরাকের হাজারো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো, জেলখানায় বন্দি করলো, কুকুর দিয়ে মুসলমানদের ইজ্জত লুণ্ঠনের চেষ্টা করানো হলো। অথচ আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। সময় এমন একটা এসে গেল যে এই বুশের বাচ্চা বুশ যখন জর্জ ডাব্লিউ বুশের সন্তান যখন ওই আমেরিকার জমিনে গিয়ে সাংবাদিক সম্মেলন করতেছিল, একজন মুজাহিদ সাংবাদিক নাম হচ্ছে মুনতাজির আল জাইদ এভাবে পায়ের জুতা খুলে খোদার দুশমনকে জুতা মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? ইরাকের জমিন টিকে থাকতে পারে নাই, কথা ঠিক কিনা? এরপর 14 বছর থেকে যুদ্ধ বিগ্রহ চলে আসতেছে দামেস্কের জমিনে, সিরিয়ার জমিন। এই সিরিয়ার জমিনে যুদ্ধ বিগ্রহ করে আসতেছে, যেখানে 62 বছর থেকে তারা শাসন করতেছিল। পিতা শাসন করে গিয়েছে, এখন সন্তান সেখানে শাসন করতেছে। আর এই 62 বছর জিন্দেগির ভিতরে যখনই তারা ইসলামের বিরুদ্ধে চারণ করা শুরু করে দিল, মুসলমানরা জেগে উঠলে সেখানে বেজে গেল যুদ্ধ। আর এই যুদ্ধে হাজারো মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন। আমার ভাইরা শুধুই কি তাই, ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই যে 6 মাস আগেও যে সিরিয়ার জমিনের মধ্যে একটা ক্ষুধার্ত শিশু জমিন থেকে ঘাস টান দিয়ে নিয়ে ঘাস চাবিয়ে চাবিয়ে খেয়েছিলেন, আর শিশুটা বলেছিলেন যে আহারে আজ আমাদের দেখার মতো যেন পৃথিবীতে কেউ নাই। যুদ্ধ বিগ্রহ এই দেশের এই শিশুটা যখন ঘাস খেয়েছিল, এই শিশুটা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। যখন তার দেহে প্রাণ ছিল তখন তিনি বলেছিলেন, মরার পূর্ব মুহূর্তে বলেছিলেন, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে বলেছিলেন যে আমি আমার আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব। আমার আল্লাহর কাছে বলে দেওয়ার বেশি দিন হয়ে যায় নাই। আমার ভাইরা সিরিয়ার জমিন থেকে খোদার দুশমনগুলি পালাতে বাধ্য হয়ে গেল। মুজাহিদরা আল্লাহর জমিনে, সিরিয়ার জমিনে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? একই কায়দায় যারা বলল আমাদের মিশন হলো 41 সাল, কথা কয় না কেন? আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আপনারা সকলে কেমন আছেন? সালাম দিয়েছি অনেক জোরে, কিন্তু সালামের জবাবটা খুবই আস্তে হয়েছে। আপনারা খুব বেজার নাকি আমার প্রতি? আপনাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব আসেনি? কখনো দেখা সাক্ষাৎ হয়েছেনি? হয়নি? তাহলে আজকে একটু হাসি খুশি থাকেন। আপনি আমার মেহমান বা আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেজবান হিসাবে একটু আপনাদের দায়িত্ব রয়েছে, সেটা হলো হা না কথাবার্তা বলায়, একটু ভালো মন্দ কুশল বিনিময় করা, ঠিক কিনা বলেন? আর হাদিস শরীফের আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার পূর্বে সালাম দিতে হয়। আমি সালাম আপনাদেরকে দিয়েছি, আর আপনাদের উচিত হলো সালাম যেভাবে দেয় তার উত্তরটাকেও সেভাবে দেওয়া উচিত। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে সে সালামের উত্তরটা এতটুকুই দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝাতে পারলাম আপনাদেরকে? কেউ যদি শুধু সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনিও বলবেন ওয়ালাইকুম আসসালাম, বাড়তি বলার প্রয়োজন নেই। এরপর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সালাম যিনি দিয়েছেন তার কণ্ঠটা যেমন উচ্চস্বরে ছিল, আপনার জবাবটাও দেওয়ার উচিত হলো ওইভাবে। কারণ হলো এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। আজকে আমাদের সমাজে কিছু বেধি হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষকে সালাম দেবেন, উনি মুখে জবাব দিলে দিতে পারেন, কিন্তু মুখে জবাব না দিয়ে 5 কেজি ওজনের এই মাথাটা বা 3 কেজি 3.5 কেজি ওজনের মাথাটা এভাবে লড়াই দিচ্ছে, কথা কয় না কেন? অথচ উচিত ছিল মুখ দিয়ে সালামের জবাব দেওয়ার, এবং সেটা যেভাবে সালাম দিয়েছেন ওইভাবে উত্তরটা দেয়ার। তো আমি আবারও আপনাদেরকে সালাম দেবো, দেখি আপনারা সালামের জবাব দিতে পারেন কি না একটু সুন্দর করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো আপনাদের মেহমান। এই মেহমান যেভাবে বলেছেন, আশা রেখে মেজবানরা সেভাবে করবেন। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দেখুন সুন্দর হয়েছে কিনা। আমরা সর্ববিধ প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, যে মহান মনিব আমাদেরকে এই মাতাপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিলে, আজকের এই তাফসির মাহফিল আমাদেরকে সমবেত হয়ে বসার এবং আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সে মনিবের দরবারে প্রাণ উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামান নবীন ইমামুল মুরসালিন, যিনি ছিলেন বিশ্বের সেরা ডাক্তার, মাস্টার, বিজ্ঞানিক, দার্শনিক, হাকিম, হেকিম, বৌনিক, সৌনিক, এক কথা সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ মজলুম মানবতার মুক্তির দিশারি আমিনান নয়ন মণি মরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এরকম একটি মাহফিলে আমাদের যদি সারা জীবন কেটে যেত কতই না ভালো হতো। মানুষ যদি বুঝতো যে মরার পর কিয়ামতের জিন্দেগিটা এত দুনিয়া ইবাদত বন্দেগি করলে এত বেশি লাভবান হওয়া যায়, তাহলে ওই মানুষটা সবসময় ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো। এই দুনিয়ায় যে যত বেশি ইবাদত করবে তার জান্নাতের মাকাম হবে তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনার শুরুতে একটি কথা আপনাদেরকে শোনায় দিতে চাই। আজকে গোটা পৃথিবীর জমিনে যেন ইসলামের একটি বিজয়ের আভাস পাওয়া যাচ্ছে। বলুন না আলহামদুলিল্লাহ। এটি আভাস পাওয়া যায় না ভাই? অনেক ঝড় আসার পূর্বে যেমন মেঘ রাশি খুঁজে পাওয়া যায়, আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়, ঠিক আমার ভাইরা গোটা পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে মুসলমানদের অবস্থা এখন দিনে দিনে কোন পর্যায়ে যাচ্ছে। বহু জায়গায় হাজার হাজার অমুসলিম দিনে দিনে মুসলমান হয়ে যাচ্ছে, আর আল্লাহ রব্বুল আলামিন অকল্পনীয়ভাবে অনেক জায়গায় মুসলমানদেরকে আজকে বিজয় দান করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি ঠিক? যে আমেরিকার জমিনে হাজার হাজার বোমা ফেলিয়ে, হাজার হাজার টন বোমা ফেলে আমেরিকার সাদা কুত্তাগুলি আমার ভাইরা সেই ইরাকের জমিন বলেন আর আফগানিস্তানের জমিন বলেন, হাজারো বোমা ফেলিয়ে ওই জমিনটাকে তামা বানানোর চেষ্টা করলো, সেই জমিনে টিকে থাকতে পারলো না। এক পর্যায়ে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল যে তারা যা নিয়ে গিয়েছিল সব ছেড়ে কোনো রকম জীবন বাঁচার জন্য প্লেনের পাকায় পর্যন্ত ঝুলিয়ে সাদা কুত্তাগুলি পালানোর চেষ্টা করেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা?
বিজয় আল্লাহ দিয়েছেন মুজাহিদদেরকে, ঠিক কিনা? এরপর আমার ভাইরা, বিজয় হয়ে যাওয়ার পরও এই আমেরিকার সাদা কুত্তা সহ পশ্চিমা শক্তিগুলি কেউ কিন্তু আফগানিস্তানের এই রাষ্ট্রকে আমার ভাইরা কেউ কিন্তু স্বীকৃতি দেয় নাই। সকলে বলেছে এটা জঙ্গি, এরা জঙ্গিবাদ, তালেবানরা জঙ্গিবাদ, এদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। আল্লাহ বলেন তোমাদের স্বীকৃতি দেওয়াই কি আর না দেওয়াই কি, আমি আল্লাহ কবুল করলে গোটা পৃথিবীর কোনো মানুষ তা ঠেকাতে পারবে না। আফগান এখন গোটা পৃথিবীতে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আফগানিস্তানে নারী পুলিশ আছে বটে, নারী পুলিশরা 5 থাক বিশিষ্ট বোরকায় যে কওমি মাদ্রাসার ছাত্রীগুলি, স্টুডেন্টগুলি যে বোরকাগুলি পড়া হয়, এই 5 থাক বিশিষ্ট বোরকা পরে আফগানিস্তানের পুলিশ বাহিনী দায়িত্ব পালন করতেছে, মহিলা পুলিশগুলি। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, যদি সত্যিকারের ইসলাম কায়েম হয়ে যায়, নারীরা দায়িত্ব পালন করবে, কিন্তু পর্দার কোনো ত্রুটি হবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আফগান গেল এই অবস্থায়। আমরা যদি ফিরে আসি একটু, বুশের বাচ্চা বুশ ইরাকের জমিনটাকে বোমা ফেলিয়ে তামায় পরিণত করে ফেললো, ইরাকের হাজারো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো, জেলখানায় বন্দি করলো, কুকুর দিয়ে মুসলমানদের ইজ্জত লুণ্ঠনের চেষ্টা করানো হলো। অথচ আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। সময় এমন একটা এসে গেল যে এই বুশের বাচ্চা বুশ যখন, জর্জ ডাব্লিউ বুশের সন্তান যখন ওই আমেরিকার জমিনে গিয়ে সাংবাদিক সম্মেলন করতেছিল, একজন মুজাহিদ সাংবাদিক, নাম হচ্ছে মুনতাজির আল জাইদ, এভাবে পায়ের জুতা খুলে খোদার দুশমনকে জুতা মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? ইরাকের জমিন ও টিকে থাকতে পারে নাই, কথা ঠিক কিনা? এরপর 14 বছর থেকে যুদ্ধ বিগ্রহ চলে আসতেছে দামেস্কের জমিনে, সিরিয়ার জমিন। এই সিরিয়ার জমিনে যুদ্ধ বিগ্রহ করে আসতেছে, যেখানে 62 বছর থেকে তারা শাসন করতেছিল। পিতা শাসন করে গিয়েছে, এখন সন্তান সেখানে শাসন করতেছে। আর এই 62 বছর জিন্দেগির ভিতরে যখনই তারা ইসলামের বিরুদ্ধে চারণ করা শুরু করে দিল, মুসলমানরা জেগে উঠলে সেখানে বেজে গেল যুদ্ধ। আর এই যুদ্ধে হাজারো মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন। আমার ভাইরা, শুধুই কি তাই? ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই যে 6 মাস আগেও যে সিরিয়ার জমিনের মধ্যে একটা ক্ষুধার্ত শিশু জমিন থেকে ঘাস টান দিয়ে নিয়ে ঘাস চাবিয়ে চাবিয়ে খেয়েছিলেন, আর শিশুটা বলেছিলেন যে আহারে, আজ আমাদের দেখার মতো যেন পৃথিবীতে কেউ নাই। যুদ্ধ বিগ্রহ এই দেশের এই শিশুটা যখন ঘাস খেয়েছিল, এই শিশুটা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। যখন তার দেহে প্রাণ ছিল, তখন তিনি বলেছিলেন, মরার পূর্ব মুহূর্তে বলেছিলেন, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে বলেছিলেন যে আমি আমার আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব। আমার আল্লাহর কাছে বলে দেওয়ার বেশি দিন হয়ে যায় নাই। আমার ভাইরা, সিরিয়ার জমিন থেকে খোদার দুশমনগুলি পালাতে বাধ্য হয়ে গেল। মুজাহিদরা আল্লাহর জমিনে, সিরিয়ার জমিনে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? একই কায়দায় যারা বলল আমাদের মিশন হলো 41 সাল, কথা কয় না কেন? আমাদের মিশন 41 সাল, আবারও অনেক ব্যঙ্গ করে কথা বলল, পালাও না, কথা কয় না কেন? ওদেরও খবর নেই, আসেনি। এগুলো সব জানেন, এগুলো বলবো না। আমি আমার কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা শুনবো। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে এটাও একটা বিজয়, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু পরিষ্কার করে একটি কথা বলে দিতে চাই, হাজারো প্রাণ ঝরিয়ে যে দেশে আমরা জালিম শাসক মুক্ত করেছি, সেই জমিনে বিগত 53টি বছর থেকে বলেছিলেন, অনেকে আমাদেরকে বলেছেন, সান্ত্বনার বাণী শোনায় দিতে গিয়ে বলেছেন এটা সবুজ বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। কিন্তু শান্তি নামে কেউ এই বাংলায় কিছু দিতে পারে নাই। আমাদের পরিষ্কার বোঝা হয়ে গিয়েছে, এই সবুজ বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, জীবন বাংলা, মরণ বাংলা, প্রথম বাংলা, শেষ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি যদি পেতে হয়, ফিরে আসতে হবে আমাদের কাল কোরআনের দিকে। আগামীর সংসদ গঠন হবে, কোরআনের সংসদ কারা কারা পারবেন? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখা।
শান্তি আসলে কেউ দিতে পেরেছে? শান্তি দিতে পারেনি। শান্তি যদি দিতে পারত তাহলে এদেশের 2 বৎসরের কন্যা সন্তান থেকে শুরু করে নিয়ে 80 বৎসরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি দিতে পারত মানুষ রাস্তাঘাটে পথে ঘাটে খুন হয়ে পড়ে থাকতো না। শান্তি যদি কেউ দিতে পারত পেপারের কাগজগুলি খুললে প্রত্যেক দিন শত শত লাশ, প্রত্যেক দিন শত শত মানুষের মৃত্যুর সংবাদ আমরা শুনতাম না। শান্তি যদি কেউ দিতে পারত তাহলে আমাদের দেশের যারা আমার ভাইরা, আমাদের দেশের যারা মেহনতি খেটে খাওয়া মানুষ, সারা জীবন তাদেরকে এরকম কষ্টের সাথে জীবন কাটাতে হতো না, আর রাতারাতি আঙ্গুল ফুলে কেউ কলা গাছ হতে পারতো না। কথা বলেন না কেন? তাহলে শান্তি যদি পেতে হয় একমাত্র কোরআনের থেকে পেতে হবে, ঠিক কিনা বলি? সেই কোরআন থেকে আমরা অল্প সময় আলোচনা শুনবো, বলুন ইনশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদের সামনে কথা বলতেছি, কিন্তু আজকের ঘটনা নয়, শুধুমাত্র এই 2-3 দিন আগের ঘটনা। আমারই যে পরিস্থিতিটা হয়েছিল, আমি স্টেজে মারা যেতে ধরেছিলাম। মাসুদুর রহমান সিদ্দিকী নামে ইংরেজিতে লিখে সার্চ দেবেন, আমার ফেসবুক আইডি আসবে, সেখানে পাবেন। আমার নিজস্ব একটা মিডিয়া আছে, কামালপুর টিভি, এখানেও সার্চ দিলে আপনারা আমার অবস্থাটা জানতে পারবেন। সিলেট সুনামগঞ্জে আমার প্রোগ্রাম ছিল, অনেক দূরের পথ। সেখানে গিয়েছি, ভোর 5টার সময় আমরা রওনা করেছিলাম। আজকের আপনাদের আকর্ষণ সেও ছিল আমাদের ওবাইদুল্লাহ ভাই। তো আমরা ভোর 5টার সময় রওনা করে ওখানে পৌঁছেছি গিয়ে রাত 9টার সময়, এত দূরের পথ। তারপর প্রোগ্রাম শেষ করে আমার পরের দিন প্রোগ্রাম হচ্ছে বৃহত্তম ময়মনসিংহের বিভাগের শেরপুর জেলায়। আমি ভাবলাম যে এভাবে যদি গিয়ে যাই তাহলে ক্লান্ত হয়ে যাব। তখন বিকল্প পথ খুঁজে বাইক ভাড়ায় পাওয়া যায় হাওর এলাকা দিয়ে, যেখানে আপনার বাস চলার কোনো সুযোগ নাই, সিএনজিও সব রাস্তায় চলবে না, কখনো কোনো জায়গায় একটু চলে, বাকিগুলি বাইকে চলতে হয়। হাওর এলাকা দিয়ে 250 কিলোমিটার মতো রাস্তা। আমি 1600 টাকা মোটরসাইকেল ভাড়া দিয়ে 4টা ফেরিঘাট নদী পার হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে ময়মনসিংহ এসে তারপর প্রাইভেট নিয়ে মাহফিলে গিয়েছি। দীর্ঘ 2 ঘন্টার মতো কথা বলেছি, কালেকশনও করে দিয়েছি তাদের কবরস্থানের। শেষ পর্যায়ে এসে আমার কি হয়েছে আমি বুঝি না, তবে কমিটির লোকরা পরবর্তীতে আমাকে জানালেন যে আমি করতেছি কবরস্থানে কালেকশন, একবার মসজিদ বলতেছি, একবার মাদ্রাসা বলতেছি, মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথা। এই প্রচণ্ড ঠান্ডা, ঘুম নেই, পর্যাপ্ত জার্নিং, আর আমিও এমনি একটি রোগী। সে রোগীটা হচ্ছে আমি লিভার এফেক্ট একটা রোগী। সম্মানিত ভাইরা, পৃথিবীর থেকে তো আজ হোক কাল হোক মরে যেতেই হবে, কথা বলেন না কেন? যেমন এই যে আমার লিভারের এফেক্ট, অন্যতম একটা শরীরে একটা অর্গানেস, এটি একটা অঙ্গ, বিশেষ অঙ্গ যেটি পরিপাকতন্ত্রে কাজ করে, সেটি আমি এফেক্ট। তা আমি কখন কোন মুহূর্তে হঠাৎ চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানেন না। এজন্য কোন মাটিটা আমার জন্য, কোন জমিনের মাটিটা আমার জন্য দাফনের জায়গা হবে তাও আমি জানি না। তবে আমি এতটুকুই বলি, মরণ তো হবেই, সে মরণটা যেন শহীদি মরণ হয়, এই কামনাটুকুই সবসময় করি। আপনারাও দোয়া রাখবেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। তো সেখান থেকে আমার হাসপাতালে ভর্তি করেছেন, আর সেখান থেকে একটা দিন হাসপাতালে থাকার পর আবার বাসায় চলে গিয়েছি। যদিও অন্য জায়গায় আমাকে যেতে বলছেন, আমি না গিয়ে বাসায় চলে গিয়েছি। বাসায় চলে যাওয়ার পর 2টা প্রোগ্রাম আমার মিস হয়ে গেছে, এর জন্য আমার খুব কষ্ট লাগতেছে, 2-3টা প্রোগ্রাম। তারপর আপনাদের এই প্রোগ্রামটা, ডাক্তারের কথা অনুযায়ী আপনাকে 10 দিন রেস্টে থাকার দরকার, অন্তত 1 সপ্তাহ। আমি বলেছি যে প্রোগ্রামগুলি অনেক আগে দেয়া, না গেলে প্রোগ্রামগুলি নষ্ট হয়ে যায়। আমার যতই কষ্ট হোক আমি প্রোগ্রামগুলি করব। এই তো প্রোগ্রাম শুরু করেছি, 3 প্রোগ্রামের পরে। আপনারা দোয়া রাখেন এই অসুস্থতার ভিতরে যেন গোলাম আপনাদের মাঝে কিছু খেদমত করতে পারে, বলুন না আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখনো যারা চায়ের দোকানে, টি স্টলে, রাস্তাঘাটে আড্ডা দিয়ে সময় অতিবাহিত করতেছেন, কালক্ষেপণ করতেছেন, তাদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, তিরমিজি শরীফের হাদিস এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, যখন কোন আল্লাহর বান্দা, যখন কোন আল্লাহর বান্দি কোরআন ও হাদিস থেকে জ্ঞান নেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে,
প্রথম পাটা চৌকাটের বাইরে, ঘরের বাহিরে দিয়েছে, এক পা এখনো ঘরের ভিতরে। যদি নিয়ত তার সঠিক হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের অতীতের সমস্ত গুনাহগুলি কাফারা স্বরূপ আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বললেন, কোন গুনাহগুলি মাফ হবে? সগীরা গুনাহগুলি তার জীবনের মাফ হয়ে যায়, আর কবিরা গুনাহগুলি যেগুলি বড় বড় গুনাহ, এই গুনাহগুলি যদি আল্লাহর বান্দা মাহফিলের শেষ পর্যন্ত থেকে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে, যদি আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দি যদি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে শেষে এসে তওবা করে ফেলে, তাহলে তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোর স্বর্ণের শরীর থাকবে না রে, হায় মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়, মাঝে রবি জুমলা সাজে, দিনটা গেল বৃথা কাজে, এক পা কেবল পাড়ে আছে, ও ভাই এক পা দিছ না, দিন ফুরায়া যায় রে আমার, দিন ফুরায়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? দিনী ভাইরা আমার, কোরআনে কারীমের মাহফিলের ভিতরে বসেছেন, এই কোরআন কিভাবে শুনবেন, কতটুকু আদবের সাথে কোরআন শোনা লাগবে, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়া ইযা কুনিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার সামনে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন তুমি গভীর মনোযোগ দিয়ে তুমি কি করো? নীরব থাকো আর মনোযোগ দিয়ে সে কোরআন শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, এভাবে আমার আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনারও একটা আদব আছে, কথা বলেন না কেন? সাহাবা আজমাইন, হাদিস শরীফ আসছে, সাহাবা আজমাইন যখন কোরআনে কারীম শুনতেন, এত গভীর মনোযোগ দিয়ে কোরআন শুনেছিলেন, পাখিরা এসে মনে করতে এটা কোনো গাছ, কাঁধের উপরে বসে পড়তেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় বসতেন? কাঁধে বসতেন। পাখি বুঝতো না যেটা মানুষ। কত গভীর মনোযোগ দিয়ে কোরআন শুনতেন। আমরা গভীর মনোযোগ দিয়ে কোরআনে কারীম শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই লায়ে কুল্লিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আমরণ সংগ্রাম লড়াই করতে হবে। এই দ্বীন প্রতিষ্ঠার জন্য অনেকে ফাঁসির মঞ্চের ফাঁসির রশিটাকেও হাসি মুখে বরণ করতেও দ্বিধাবোধ করে নাই। আমরা যদি অতীত ইতিহাসগুলি লক্ষ্য করে খুঁজতে যাই, তাহলে দেখবেন এই দিনকে বিজয়ী করার জন্য যুগে যুগে বহু আল্লাহর বান্দারা জীবন দিয়েছেন। আর ইসলাম এমন একটি গাছ, যে গাছকে টিকে রাখার জন্য যুগে যুগে রক্তের প্রয়োজন হয়ে দাঁড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? অন্যান্য গাছের গোড়ায় ঢালতে হয় পানি, আর ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইসলামের গাছের গোড়ায় ঢালতে হয় রক্ত। যে জাতি রক্ত দিতে জানে, সে জাতির কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নেওয়া যায় না, কোরআনকে ছিনিয়ে নেওয়া যায় না। পরিষ্কার করে একটি কথা বলে দিতে চাই, আমাদের আকাবেরদেরকে দেখেছি ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে, আল্লাহর বান্দারা ফাঁসির মঞ্চে গিয়ে যাওয়ার পরও কোন জালিমের কাছে প্রাণ ভিক্ষাটুকু চায় না। এই তোমরা স্ট্যান্ডটা ঠিক করো, দেখি অসুবিধা হচ্ছে, দুটো স্পিকার দাও। যে কথা বলছিলাম আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে যাই, মনোযোগ দিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা লাগবে। আমরা সেই বীরের জাতি, আমরা সেই মুসলমান, আমরা সেই বীরের জাতি আমার ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন,
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হও। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করে সত্য কথা বলো, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, শুধু কি তাই, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা করেছি। জোরে বলুন না আল্লাহু আকবার। দিনী ভাইদের আমার, এজন্য মুসলমান হিসাবে আমাদেরকে সদা সত্যবাদী হতে হবে। কখনো ঈমানকে টলমলো করা যাবে না, ঈমানি পথে অবিচল থাকা লাগবে। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, আসছে পথে আধার নেমে, তাই বলে কি থাকবি থেমে, বারে বারে জ্বালাও বাতি, হয়তো একবার জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, লিল্লাহে তাকবীর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরতে খুবাইবকে যখন শুলিতে চড়ানো হবে, শুলি রেডি করা হয়েছে, মঞ্চ তৈরি করা হয়েছে। শুলিতে চড়ানোর পূর্ব মুহূর্তে হযরতে খুবাইবকে বলা হলো, খুবাইব, তুমি যদি শুধু ওই পাগল মুহাম্মদের নামটা একটাবার ছেড়ে দাও, আর মুহাম্মদের নামটা ছেড়ে দিয়ে যদি আমাদের ধর্মে ফিরে আসো, সেই কালিমাকে যদি তুমি ছুঁড়ে ফেলে মেরে দাও, তাহলে তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমরা তো কোনো প্রকার ক্ষতি করব না, বরং তোমাকে আমরা আমাদের ভাই হিসাবে সম্মাননা দিয়ে রাখবো। পাশাপাশি একটি কথা খুবাইব, তুমি শুনে নাও, যদি তুমি মুহাম্মদকে তুমি ভুলে যাও, ছেড়ে দাও, তাহলে তোমার পরিবর্তে মুহাম্মদকে ধরে নিয়ে এসে আমরা এই শুলির ভিতরে চড়াবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার করে একটি কথা বললেন, শোনো কাফেরের বাচ্চারা, আমার পরিবর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শুলিতে চড়াতো দূরের কথা, আমার পরিবর্তে আমি বেঁচে থাকতে, আমার জীবদ্দশায়, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ ফুলের টোকা দেও, আমি খুবাইব তা বরদাশত করব না। আমি যদি তার সামনে থাকি আর সেই মুহূর্তে যদি ফুলের টোকা কেউ দিতে চায়, আমি সে হাতটা ধরে হাত ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। সেই নবীজিকে আজকে ভারতের জমিনে গালি দেওয়া হয়, সেই নবীজিকে নিয়ে আজকে তামাম বাংলার জমিনে আমার ভাইরা বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয়, নবীজিকে নিয়ে নানাভাবে কটূক্তি করা হয়। ওই নবীজিকে নিয়ে যদি বাংলার জমিনে আর কোথাও কটূক্তি করা হয়, নবীজিকে নিয়ে যদি ব্যঙ্গ করা হয়, ইসলামের উপর, কোরআনের উপর যদি আঘাত হানানো হয়, খোদার দুশমনদের হাত ভেঙে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত তুলে দেখাও। ঠিক করে দেবেন। এই আলোচনাগুলো ইউটিউবে যাবে, বলেন তো দেখি, নেট দুনিয়া যাবে, দুনিয়ার মানুষ দেখবে এখানে কত জোরাতালি দিয়ে চলছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন না আমিন। আল্লাহ কবুল করলে জোরাতালি দিলে সমস্যা নাই। কারণটা কি জানেন? আমরা যেটা দেখি যে এটা বুঝি অকল্যাণ, আল্লাহ সেখানেই কল্যাণ দিয়ে দেন। বলুন না আলহামদুলিল্লাহ।
বদরের প্রান্তে যখন আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে গেলেন, সাহাবী ছিল একটু বেশি, প্রায় 700-র মতো সাহাবী ছিল। কতজন ভাই? 700-র মতো সাহাবী কিংবা 650 প্লাস সাহাবী ছিল। এর ভিতরে আব্দুল্লাহ বিন উবাই রাস্তার মাঝামাঝি গিয়ে কিছু সাহাবীকে নিয়ে, 300-রও অধিক সাহাবীকে নিয়ে বদরের প্রান্ত থেকে পালিয়ে এসেছে। ওদেরকে নিয়ে টুনকো অজুহাত দেখিয়ে তাদেরকে নিয়ে চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু, এরপর বদরের প্রান্তে যাওয়ার পরে দেখা গেল মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন গণনা করে, আর কাফের মুশরিক বেদিন এসেছে 1000। মুসলমানদের না আছে উট, না আছে ঘোড়া ভালো, না আছে অস্ত্র, না আছে নওজোয়ান, আর কাফেরেরা এসেছে সমস্ত নওজোয়ান ব্যক্তিগুলি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যখন গেলেন, যাওয়ার পর যখন এই পরিস্থিতি দেখলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমাদের মুসলমানদের শুরুতেই তো আমরা পরাজয় দেখতেছি। কেন পরাজয়? কয় যে আমরা যে জায়গাটা পেয়েছি, যেখানে আমরা তাবু স্থাপন করতেছি, এই জায়গাটা হলো ভেজা স্যাঁতস্যাঁতা জায়গা, পা দিলে পা একটু ডেবে যায়। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় চলাফেরা করা পিচ্ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা, পা ডেবে যাবে, শক্তি পাওয়া যাবে না, যুদ্ধ করব কি করে? আর ওরা আছে তো এমন একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে একদম শক্ত জায়গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আবু বকর ধৈর্য হারা হয়েও না, আমার আল্লাহ এর ভিতরেই আমাদের কল্যাণ হয়তো রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে ওই যে উপরের বালুকারাশিময় ছিল, মরুভূমির বালু ছিল, ওই বালুগুলি এসে এই ভেজা জায়গার উপরে সব জড়ো হয়ে গিয়ে, যেমনটা ছিল ভেজা নরম কাদা, এর উপরে বালু জমে গিয়ে জায়গাটা হয়ে গেল তার চেয়ে বেশি শক্ত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভেজা জায়গায় বালু ভালো করে ছিটাতে পারলে শক্ত হয় না? কথা বলেন না কেন? হযরত আবু বকরকে রাসূল বললেন, আবু বকর দেখো আল্লাহ তাআলার শান কারে বলে। এই যুদ্ধে আল্লাহ পাক প্রথম 3000 ফেরেশতা নাযিল করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্ভব, দরকার হলে আমি 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। এর চেয়েও যদি, এটাও যদি না হয়, তাহলে প্রয়োজন হলে আমি আপনাকে 5000 ফেরেশতা দিয়ে যুদ্ধে সাহায্য করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা অস্ত্র দিয়ে যুদ্ধ করতে বিজয় হয় না। মুসলমানরা কখনো শক্তির জোরে বিজয় হয় না। মুসলমানরা ইমানি বলে বলিয়ান হয়ে যায়। কথা বলেন না কেন? প্রমাণ দেখছেন না? এদেশে অসহযোগ আন্দোলন হলো, কিন্তু আমার ভাইরা বলুন তো, যারা ছিল ক্ষমতায় তাদেরকে নামানো সম্ভব হয়েছিল? হয় নাই। পুলিশ প্রটোকল দিয়ে, আমি নিজেই বহু মাহফিলে গিয়েছি, পুলিশ প্রটোকল দিয়ে গাড়ি চলেছে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, তারপর গাড়ির বহর গিয়েছে। কথা বলেন না কেন? কিন্তু তখনও নামানো সম্ভব হয়নি। আল্লাহ কয় এখনো সময় হয়নি, অপেক্ষা করো, সময় ঘনিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আর সময় আসলে বড় কোনো শক্তির দরকার হবে না, ছোট্ট শক্তি দিয়ে আমি আল্লাহ অনেক কিছু করে দিতে পারি। বলুন তো, ছাত্র জনতা কি খুব বড় শক্তি? কথা বলেন না কেন? এদের রাজনৈতিক না আছে ব্যানার, না আছে, এরা খুব বড় শক্তি না, কিন্তু আমার ভাইরা এদের দ্বারাই শেষ পর্যন্ত আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইমানদারদেরকে দরকার হলো একটি ইমান তৈরি করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেক। আমার যদিও কষ্ট হচ্ছে, তারপরে তো কিছু কথা বলতেই হবে, ঠিক না? আমি ঘেমে যাচ্ছি, মানে শরীরটা তো এত শীতের ভিতরে খুব একটা কিছু, হালকা একটা কোটি গায়ে। কারণটা হচ্ছে ওই যে বললাম যে একটা সমস্যা ঘনিয়ে আসছে। তো সম্মানিত ভাইরা, কোরআন ও হাদিস থেকে আমরা কিছু কথা শুনি, পাশাপাশি ঈমান জাগা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আপনাদেরকে বলে দিয়ে যাব। সেই ঈমান জাগা নিয়ে একটা কথা বলে দিয়ে আলোচনা শুরুর দিকে চলে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ব্রিটিশরা যখন এই দেশটাকে শাসন করেছিল, ভারত উপমহাদেশকে 200 বছরের অধিক, 200 বছর পর্যন্ত ব্রিটিশরা এই মুসলমানদেরকে দুঃশাসন করেছিল ভারতবর্ষের ভিতরে। এই মুসলমানদের বিরুদ্ধে মানে মুসলমানদেরকে যখন দুঃশাসন করতে করতে ওয়ালের মধ্যে মুসলমানদের পিঠ থেকে গেল, আর কোনো পথ খুঁজে পাওয়া গেল না। ভারতবর্ষের ভিতরে একজন সিংহ পুরুষ মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, একজন মুহাক্কিক ব্যক্তি, তিনি একটা ফতোয়া দিয়ে দিলেন, শোনো ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা শুনে নাও, তোমাদের উপর এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে জিহাদ করার জন্য। ভারতটা হচ্ছে, এই মুসলমানরা ভারতবর্ষে এখন রয়েছে দারুল হরফের ভিতরে, শত্রু কবলিত এলাকার ভিতরে রয়েছে।
এই শত্রু কবলিত এলাকা থেকে, শত্রুদের হাত থেকে দেশকে, ইমানকে বাঁচাতে হবে, মুক্ত করতে হবে। ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে। আমার ভাইরা জেহাদের ময়দানে ডাক দিয়ে ফেললেন। এই ডাক দেওয়ার কারণে লক্ষ্য করা গেল, গভীর মনোযোগ দিয়ে দেন, লক্ষ্য করা গেল ওই ডাকের মধ্যে ভারতবর্ষের ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মুসলমানেরা তাকে সাহায্য করলেন, যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। এক পর্যায়ে আমার ভাইরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু হয়ে গেল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু হয়ে গেল। এই আন্দোলন করা শুরু হয়ে গেলে ব্রিটিশরা মুসলমানদেরকে ধরত আর জেলখানায় কারাগারের মধ্যে নিয়ে গিয়ে নির্মমভাবে বন্দী করে ফেলত। কেতাবের ভিতরে পাওয়া যায় দিল্লির জামে মসজিদের পিছনে বিশাল বড় তারা একটা অগ্নিকণ্ঠ খনন করেছিল। প্রত্যেক দিন সকাল হয়ে গেলে 40 জন করে আলেমদেরকে ধরে নিয়ে এসে উলঙ্গ করে বিবস্ত্র করে জ্বলন্ত আগুনের ভিতরে তারা পুড়ে মেরেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা দিল্লি শাহী চাঁদনী জামে দিল্লি শাহী বাজার চাঁদনী জামে মসজিদের সামনে উন্মুক্ত ফাঁসির মঞ্চ করেছিল। প্রত্যেক দিন তারা আলেমদেরকে ধরে নিয়েছে, সাধারণ মুসলমানদেরকে ধরে নিয়ে এসে ওই ফাঁসির মঞ্চে তারা লটকায়ে ফেলত। আমার বন্ধুগণ, শুধু এতটুকুই নয়, দিল্লির জামে মসজিদ থেকে শুরু করে নিয়ে আফগানিস্তানের খায়রাবাদ পর্যন্ত শুধু রাস্তা ছিল, এই রাস্তার ধারে ধারে ছিল অসংখ্য বৃক্ষ। প্রত্যেকটি বৃক্ষের ডালে ডালে অসংখ্য আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় রেখেছিল, মুসলমানদেরকে ফাঁসির মঞ্চ গাছের ডালে ডালে ঝুলায় রেখেছিল। আমার ভাইরা, এতটুকুই শুধু শেষ না, মনোযোগ দিয়ে দান। এত নির্যাতন নিপীড়ন যখন করা শুরু করে দিল, আন্দোলনের গতি তখনও থামে না। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিল্লি মানে দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদুল হাসান সাইকুল হিন্দ, যিনি একজন সাইকুল হিন্দি ছিলেন, যিনি ফতোয়া হিন্দিয়া নামে একটা ফতোয়া রচনা করেছেন। বাংলার জমিনে এই ফতোয়াটা এখন বাংলায় রাইটার হয়েছে, বাংলায় এটার লিখিত হয়েছে। এই মাহমুদুল হাসান সাইকুল হিন্দকেও ইংরেজরা জেলখানায় বন্দি করে ফেললেন। সকালবেলা 40টি করে চাবুকের আঘাত, সন্ধ্যা হলে 40টি করে চাবুকের আঘাত মাহমুদকে দেওয়া হতো। আর বলা হতো, মাহমুদ তুমি ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের পক্ষে একটু শুধু ফতোয়া দিয়ে দাও, বিরুদ্ধে দিও না, যে ইংরেজরা যা করেছে এটা কোনো খারাপ কাজ করে না, ইংরেজদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না। তুমি এই ফতোয়া যদি দাও, এমন অর্থ আভিজাত্য দিয়ে তোমারে ছেড়ে দেওয়া, তামাম জিন্দেগি তুমি বসে খেলেও অর্থগুলি ফুরাবে না। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ চাবুকের আঘাত খেত। আল্লাহর বান্দা বলতো, যতক্ষণ পর্যন্ত দেহে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বিরুদ্ধে কলম, নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরব না এবং বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য দেয় আমার ভাইরা, মাহমুদুল হাসান সাইকুল হিন্দকে শেষ পর্যন্ত জেলখানায় বন্দি করে শেষ দিকে এসে এমনভাবে লোহা গরম করত, কর্মকাররা কামারেরা কোনো অস্ত্র তৈরি করার পূর্বে লোহাকে গরম করার পর এই লোহাকে পিটায় পিটায় বিভিন্ন অস্ত্র তৈরি করে। ঠিক এমন লোহা লাল টিকটিকা গরম করে এই লোহাটা মাহমুদুল হাসান সাইকুল হিন্দের কোমরের পিছনের দিকে একটা ধরতো, সামনের দিকে একটা ধরতো। ধরার পর বলতো, মাহমুদ তুমি এখন যদি ফতোয়া দাও তোমার জানে মারবো না, আর যদি তুমি ফতোয়া না দাও এমন অর্থ এমন নির্যাতন করে তোমার মেরে ফেলবো। শুনে নাও, যদি তুমি আমাদের পক্ষে একটু লিখিত দাও, একটু ফতোয়া দিয়ে দাও, তাহলে তোমাকে এমন অর্থ আভিজাত্য, এমন সম্পদ দিয়ে, এমন অ্যাসেট দিয়ে ফিরে দেবো, তামাম জিন্দেগি তুমি বসে খেলেও ফুরাবে না। মাহমুদুল হাসান সাইকুল হিন্দ এই মুহূর্তে যখন শরীরের বিভিন্ন জায়গায় লোহা গরম করে করে চাপ দেওয়া হয়, দিনী ভাইদের আমার, মাহমুদুল হাসান সাইকুল হিন্দ তখন শুধু আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডেকেছেন, আল্লাহর কথা বলেছেন। এক পর্যায়ে ওরা যখন তীব্র নির্যাতন করা শুরু করে দিয়েছে, মাহমুদুল হাসান সাইকুল হিন্দ তখন বলেছিলেন, হিন্দিতে বলেছিলেন, আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়ারিস, আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই হযরত খালিদ বিন ওয়ালিদ কা ওয়ারিস, আয় কুত্তে কো বাচ্চে তুম জানতে হো মাই কোন হো, মাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ওয়ারিস।